আজকে আমি অনেক দিন পর নিচে গেলাম, গিয়ে দেখলাম প্রত্যেকটা গাছে অনেকটা করেই ফুল ছিল। তাই ভাবলাম ফুলগুলো আমি পেড়ে নিয়ে আসি। যদিও এখন অনেকটা সকাল, সবে মাত্র 6:30, তার জন্য তাড়াতাড়ি গিয়েছিলাম, তো তার জন্য আজকে আমি ফুলটা অনেকটাই বেশি পেলাম। প্রায় ধরুন 8-10 দিন পরে আমি আজকে নিচে গেলাম। আর এখন কি হচ্ছে, আমাদের বিল্ডিংয়ের নিজেদের গাছে যে ফুলের গাছগুলো আছে সেগুলোতে সেরকম ফুল ফুটছেই না। এখন তো বৃষ্টি তো নেই, তার জন্য সব ডালপালা শুকিয়ে গেছে, সব পাতা ঝরে গেছে। হ্যাঁ, এখন ছোট্ট ছোট্ট পাতা উঠছে, বৃষ্টি এখন শুরু হয়েছে, তো তার জন্য কি হচ্ছে, নতুন নতুন পাতাও উঠছে। মনে হচ্ছে আর বেশি দিন ফুলের জন্য কষ্ট করতে হবে না, আমি আমার বিল্ডিংয়ের গাছ থেকে আমি ফুল পেয়ে যাব। তাই অনেকটাই ফুল পেলাম আমার মনে হয়। তা দিয়ে আমার পুজোটা ভালো করে হয়ে গেছে। তো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। আপনারা একবার দেখে নিন কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা, আমাকে জানাবেন কিন্তু, ঠিক আছে? মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 9টা। আপনারা তো দেখেই নিলেন যে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আমি একদম 9টার ভিতরে স্নান টান করে পুজো টুজো একদম সেরে ফেললাম। আমার মনে হলো যে সকালের দিনের একটা অনেক বড় কাজ আমি সেরে ফেলেছি, স্নান করা আর পুজো দেওয়া, তাই না? তো ডল এখনও ঘুমোচ্ছে, বেলা বাজে 9টা। ভালোই হলো ঘুমো, তাতে করে আমি আমার অনেকটা কাজ সেরে ফেলতে পারবো। উঠেছিলাম সকাল 6:30টায়, তারপরে তো উঠে আগে চেঞ্জ করে গেলাম নিচে, ওখান থেকে গিয়ে ফুল টুল আনলাম। নিচে আমার বিল্ডিংয়ের নিচে ফুলের গাছ থাকে, তো ফুল আনলাম, তো একটা গাছ থেকে বেলপাতা আনলাম। তো এসব এনে তারপর রাতের 2-1টা বাসন ছিল মেজে ধুয়ে, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপর চলে গেলাম স্নান। ভাবলাম তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, দল ঘুমে থাকতে থাকতে। তো স্নান টান করে এসে আমি তো পুজোটাও দিয়ে দিই। তো পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি যাব ব্রেকফাস্টে, চাটা আগে খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। আর দেখি ডল কতক্ষণে উঠে, তারপর ওকে তো ওর পেছনেও আমাকে কিছুটা সময় দিতে হবে, তাই না? ওকে মুখ টুক ধুইয়ে তারপর ব্রেকফাস্ট করাতে হবে, তারপর ওর সঙ্গে একটু বসে থাকতে হবে। এটাই আমার রোজকারের কাজ। তো চলুন শুরু করা যাক। আজকে আমি আমার দিনটা শুরু করলাম এখন থেকে। আপনারা সঙ্গে থাকুন সারাদিন, ঠিক আছে? চলুন। আর আপনারা আমাকে বলবেন তো আপনাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে। কাল শুনেছিলাম অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছিল। তো আজকে হায়দ্রাবাদের ফরকাস্ট বলছে যে আজকে হায়দ্রাবাদে বৃষ্টি হবে, কিন্তু কোথায়? আমি তো বৃষ্টির দেখতে পাচ্ছি না। আজ কাল পরশু 3 দিন নাকি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই। যেভাবে সকাল থেকে রোদ উঠে সেভাবেই উঠেছে, কিন্তু বৃষ্টির তো আমি কোনো কিছু আগামাতার খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। জানি না আদৌ বৃষ্টি হবে কি না, কিন্তু ফরকাস্ট তাই বলছে। যাই হোক, এই মাসে তো বৃষ্টি হবেই না, হয়তো নেক্সট জুন থেকে সাধারণত বৃষ্টিটা শুরু হয়। তো জুনের অপেক্ষায় আছি, দেখি কি হয়। এইভাবে দিন কাটাতে হবে, এই গরম, এই রৌদ্র, সব দিক একদম শুকনো শুকনো। আর কি করা, চলুন দিনটা শুরু করি, সারাদিন সঙ্গে থাকুন, ঠিক আছে? চলো। ভাবলাম আজকে তো মাছ রান্না করতেই হবে, তার জন্য মাছটাকে আমি ভিজিয়ে রাখি বলতে মাছেতে অনেকটা বরফ জমে থাকে, তো বরফটা ছাড়তে সময় লাগে। তার জন্য ভাবলাম মাছে একটু জল দিয়ে রাখি। অনেকটা সময় লাগে এখন, জানেন? আগে কিন্তু বেশি সময় লাগতো না, এখন দেখি মাছ থেকে বরফ ছাড়তে অনেকটা সময় চলে যায়। তার জন্য মাছটাকে ভাবলাম ভিজিয়ে রাখি, তারপর আস্তে আস্তে রান্না করব। এখন খেয়ে নেব চা। আমি শুধু চাটা কাপে বেড়েছি, তখনই জল উঠে পড়লো ঘুম থেকে। তারপর আর কি করব, চাটা রেখে ওকে মুখ টুক ধুইয়ে ওকে ব্রেকফাস্ট করে দিলাম। এখন আমি আবার চাটা গরম করে নিয়ে বসলাম, চাটা খেয়ে নেব। আমার সাথে কিন্তু ও বসেছে খেতে। কি
চলুন চা বিস্কিট খেয়ে নিই, তারপরে কাজে আবার লেগে পড়তে হবে। তো আমরা মা মেয়েতে বসে পড়লাম চায়ের কাপ নিয়ে। মেয়ে তো খাবে না চা, ও শুধু ছড়াবে। এই দেখুন বিস্কিটটা দিলাম, ও কিন্তু বিছানার তলে ঢোকানোর চেষ্টা করছে। আর বিছানার তলে ও চানাচুরের ডিব্বা ঢুকিয়েছে, বিস্কিটের ডিব্বা ঢুকিয়েছে, আরও অনেক ডিব্বা কৌটো যা থাকে সব ঢুকিয়ে ঢুকিয়ে রাখে। কোথায় কি ঢুকিয়ে ঢুকিয়ে রাখে, আমি যখন ঘর ঝাড় দিই তখন আমাকে সব খুঁজে 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 বার করতে হয়, ফ্রিজের তল থেকে, বিছানার তল থেকে। ওকে আমি বলেছি তুমি আমার সঙ্গে বসো চা খেতে, কিন্তু এক জায়গায় বসছে না। তো যাই হোক, চাটা খাওয়ার পরে তার ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে বসে থাকি, শুয়ে থাকি। এই গরমে না একদম ক্লান্ত হয়ে যাচ্ছি কাজ করে করে, কিন্তু কী আর করবো, কাজকর্ম তো করতেই হবে, আমাকে তো আর হেল্প করার কেউ নেই। তো যাই হোক, আজকে ভাবছি এই গরমে জানে তো একদিনও আম দিয়ে ডাল খাইনি। আম আনতো ডলের পাপা, শুধু চাটনি করা হতো। আর একদিন ভেবেছিলাম আম দিয়ে ডাল করব, তখন গিয়ে দেখি আমটা একদম পেকে গেছে, সেই আম দিয়ে তো ডাল করা যাবে না। তো আজকে ভাবলাম না, ফাইনালি আজকে আমি কাঁচা একটা আম পেলাম, ফ্রিজে ছিল, ওটা দিয়ে ডাল করব। তাই দেখুন আমি কেটে নিলাম কয়েক টুকরো আম। আমার ডালটা আমি আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যখন চাটা খেতে বসলাম ভাবলাম কুকারে ডালটা দিয়ে দিই, আমি চা খেতে খেতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর ডল তো আমার আগে পিছে ঘুরোঘুরি করছে, ওরও হয়তো ভালো লাগছে না এই গরমে, কিন্তু আর একা একা তো বারবার আমার কুলে আসতে চাইছে, বসতে চাইছে, আমাকে ডাকছে, ওর পাশে বসতে হবে। তো যাই হোক, দেখুন ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আগে কি করব, আমটা দেওয়ার আগে আমি ডালটাকে ডলের জন্য এক বাটি তুলে রাখবো, ও তো আর আম দিয়ে টক ডাল খাবে না। দেখুন আমি ডলের জন্য ডাল তুলে রাখছি, আর ডালে আমি শুকনো লঙ্কা, সর্ষে আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কিছুই দিইনি। এখন আমি আমটাও দিয়ে দিলাম, এখন একটু উতলানো আসলেই আমি নামিয়ে নেব ডালটা। আর আজকে ভাবছি একটু ট্যাংরা মাছ বানাবো। অনেক দিন ছিল ফ্রিজে, কিন্তু এটার বানানো হচ্ছিল না, তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি। তো আমি শুধু খালি করব, কোনো সবজি দেইনি আজকে আমি ট্যাংরা মাছে। তো পেঁয়াজ, লঙ্কা, জিরে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সিতে পেস্ট করে, তারপরে কয়েক টুকরো টমেটো দিয়েছিলাম, কয়েক টুকরো বলতে একটা গোটাই আমি টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আমি দিয়ে দিলাম, তারপর নুন হলুদ দিয়ে এখন নাড়িয়ে নিব, মশলাটা একটু কষতে দিলাম। ও হ্যাঁ, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলেতে। তো যাই হোক, এটা আমার মশলাটা কষে এসেছে, এখন আমি ঝুলের জন্য জলটাও দিয়ে দিয়েছি। একটু শুকনোই বানাবো, মাখা মাখা করে। একটু ঝোলটা ভালো লাগবে না, যেহেতু ছোটো মাছ তো, তার জন্য ঝোল খেতে ভালো লাগবে না, একটু শুকনো করেই বানাবো। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে, একটু শুকনো হয়ে গেছে, এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো খেতে কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না কিন্তু। আর ট্যাংরা মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় একটা মাছ, কোনো মাছ আমার অপ্রিয় না, সব মাছই খেতে আমার ভালো লাগে। একটু ধনেপাতা দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে গ্যাসটাও আমি অফ করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে ফেলবো। আর ওই যে একটা আম কেটেছিলাম, ওর আধা টুকরো দিয়ে তো আমি ডাল বানিয়েছিলাম, আর বাকিটা রয়ে গেছে, সেটা দিয়ে ভাবলাম একটু আমের চাটনি করা যাক। তাই ভাবলাম কয়েক টুকরো আম আমি কেটে নিয়েছি, আর একটা আঠিটা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি। আর এখন তেলে আমি একটু কালো সর্ষে আর একটু কি বলে ওটাকে, রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, আর দুটো শুকনো লঙ্কা। রাঁধুনি ফোড়ন দিলে চাটনির কিন্তু একটা ভালো স্মেল আসে, তাই না? তো এখন আমটা দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আমি জলটাও দিয়ে দিলাম। খুব একটা বেশি জল করব না, একটু শুকিয়ে নেব আমি ওটাকে, তাই এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকনাটা খুলে এখন আমি একটু গুঁড়ো দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আমি সচরাচর কিন্তু করি না, গুড় থাকলেই চাটনি করা হয়, না হলে হয় না। এই দেখুন ডল সোনা আমার বসে বসে টিভি দেখছে, কি শান্ত, কি ভদ্র, দেখে মনে হচ্ছে ভাজা মাছটা যেন উল্টে খেতে পারে না আমার মেয়েটা, কিন্তু তা নয়, খুব দুষ্টু, খুব দুরন্দর হয়ে আসছে কিন্তু ও দিন দিন। দেখুন আমার চাটনিটাও কমপ্লিট। এখন ভাবলাম পুদিনা ছিল জানেন ঘরে, ফ্রিজে, ভাবলাম কয়েকটা পুদিনা পাতার বড়া করি। তাই দেখুন আমি নুন হলুদ দিয়ে আর বেসন দিয়েছিলাম, আর একটু সুজি দিয়েছিলাম যাতে একটু মুচমুচে হয়, তাই আমি একটু পুদিনা পাতার বড়াটাও বসিয়ে দিয়েছি। এখন আমি বড়াটা উল্টে দিচ্ছি যাতে বড়াটা একটু ভালো হয়ে আসে। আর ডল কিন্তু এইসব ভাজা বড়া খেতে খুব ভালোবাসে, ওকে আমি বড়া দিয়ে ভাত খেয়েছি, মাছ ভাজাও দিয়েছিলাম, বড়া দিয়েছি, বড়াটা একটু মুচমুচে হয়েছে তো ও শুধু বলছে পাঁপড়ের মতো ওর লাগে।
তাই দেখুন এদিকে আমার বড়াটা হচ্ছে, ভাবলাম আমি গ্যাসের ওভেনটাও মুছিয়ে নিই। প্রত্যেক দিন তো রান্না শেষ করার পরে গ্যাসের ওভেন, রান্না করার জায়গা সব কিছু আমি মুছে টুছে পরিষ্কার করে রাখি, যাতে আবার যখন রাতে আমি রান্না করতে আসবো বা সন্ধ্যেতে চা বানাতে আসবো। রান্না কমপ্লিট, 1টা বাজে ঘড়িতে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি, কিন্তু তাতে কোনো লাভ নেই, আরও অনেক কাজ বাকি আছে। ডলের স্নানের কাপড় আছে, ওগুলো কাচতে হবে, ধুয়ে দিতে হবে। ঘামে টামে একদম একাকার হয়ে গেছি। একজনের সাথে কথা হয়েছিল কাকুর সঙ্গে, কাকু বললো আজকে রাতে নাকি 10টায় টাইম যে বৃষ্টি আসবে। তো দেখি রাতে 10টায় বৃষ্টি আসে কিনা, অপেক্ষায় আছে। তো চলুন আজকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। বাজে এখন 2:30, ডলের খাওয়া শেষ, ডলকে আমি খাইয়ে দিয়েছি রান্না বান্না শেষ করে। বাহ কি সুন্দর একটা পায়রা এসেছে আমার বাড়িতে। তো ওর খাওয়া শেষ, ও এখন বসে বসে আবার টিভি দেখছে। এখন আমরাও খেয়ে নেবো, ডলের পাপার স্নান হয়ে গেছে। তো চলুন তার আগে দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে। এই দেখুন আমার দুষ্টুটা খেয়ে দিয়ে দাঁড়িয়ে দিকে আবার টিভি দেখছে, ও অপেক্ষায় আছে মাম্মাম কখন আসবে আমাকে ঘুম পাড়াবে। তো ফাইনালি বলতে বলতে বৃষ্টিটা হলো, জানেন তো। বলেছিলাম না 10টায় দেবে, রাতে 10টায় বৃষ্টি হবে, কিন্তু না, বিকেল 6টা থেকেই বৃষ্টিটা এত কালো করে, মানে তুফান ঝড় শুরু হয়েছে, আকাশ পুরো কালো। অন্যদিন কি হয় 5:30 নাগাদ সন্ধে হয় তো আমাদের এখানে, আজকে এখানে 5:45 থেকে একদম অন্ধকার, মনে হচ্ছে 6টা যখন বাজে তখন মনে হচ্ছে রাত হয়ে গেছে। তো প্রচণ্ড জুড়ে বৃষ্টি দিল, তুফানও হাওয়া বাতাস হলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ঘরের ভেতরটা পুরো গরম, এখনও গরম রয়ে গেছে, কিন্তু ওই বাইরে গেলে মনে হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া বাতাস দিচ্ছে তো তার জন্য। তো এখন তো আর যখন থেকে হাওয়া বাতাসটা শুরু হয়েছে তখন থেকে কারেন্টটা যে গেছে আর আসার নাম নেই। এখন বেজে গেছে 7:30 বাজতে চললো, অন্ধকারে বসে আছি মা মেয়েতে। অন্ধকার বলতে এই চার্জার লাইট তো জ্বলছে, ওটা নিয়ে বসে আছি মা মেয়েতে। ডলের পাপা নেই, ও অফিস চলে গেছে। যখন জুড়ে বৃষ্টিটা শুরু হয়েছে তখনই ওর অফিস ক্যাব আসলো, তখনই ও বেরিয়ে চলে গেল। তো যেতে তো হবেই অফিস, তাই না? বৃষ্টি বাদল এসব তো আর মানলে হবে না, দেখলেও হবে না, অফিস তো যেতে হবে। তার ডল তো এতক্ষণ ঘুমিয়েছিল, এখনও উঠেছে অনেকক্ষণ হয়েছে, 5:45 নাগাদ উঠেছি। উঠে এখন ওকে আমি একটু সুজি বানিয়ে খাইয়েছি। আর অন্ধকারে তো একা একা ওর ভালো লাগছে না, ঠিক আমার কুলে কুলে ঘুরছে। তার কী করে, মা মেয়েতে বৃষ্টির দিনে একা একা বসে আছি ঘরে, কারেন্টটাও আসছে না। কারেন্টটা আসলে তো তাহলে একটু টিভিও দেখতে পারতাম মা মেয়েতে মিলে। তো এভাবেই কাটছে। তো এখন বৃষ্টিটা থেমে গেছে, মনে হচ্ছে এখন কারেন্টটা আসবে। তো চলুন আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটি, তাহলে একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ডলকে দেখুন তোমার কি আরও ঘুম পাচ্ছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এই ছোট্ট একটি কাজের অনুরোধ রইল আপনাদের কাছে, সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। ওলে বাবালে, মামা বলছে, ডলও বলছে আলে বাবালে, ওলে বাবালে। এটা কি, এটা কি, এটা কি, কি হচ্ছে, কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? হাই করে দাও, বাই বাই করো, বাই। এখন তো আমরা চলে যাচ্ছি, বলে আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? বাই বাই করো মাম্মা, বাই, গুড।